আপনি যদি এমবি কিনে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস দেখিয়ে দিব। আপনারা যদি এই সেটিংস দুইটা আপনাদের ইউটিউব এবং ফেসবুকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনের 50% এমবি কম কাটবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই সেটিংস দুইটা কিভাবে আপনাদের ফেসবুক এবং ইউটিউবে চালু করবেন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনারা সরাসরি ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে আসার পরে আপনারা সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের জিমেলের লোগোটা এখানে শো হবে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন কথা হচ্ছে, এখান থেকে যদি আপনাদের একটা হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করা থাকে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডাটা সাভার নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি, এখানে ডাটা সাভারের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি আবারও নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আবারও ডাটা সাভার নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন। তো এই দুইটা অপশন যদি আপনারা এখান থেকে ডাটা সাভার সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ইউটিউবের এমবি 50% কম কাটবে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফেসবুকে সেই সেটিংসটা কিভাবে করবেন যাতে আপনাদের ফেসবুক চালানোর সময় এমবি কম কাটে। তো এটা করার জন্য আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে, আপনাদের যদি এই আইকনটা এখানে শো না হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সর্বপ্রথমে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা আবারও সেম কাজটাই করবেন, ইউটিউবের যে ডাটা সাভার অপশনটি সিলেক্ট করেছিলেন এখান থেকেও আপনারা একটা ডাটা সাভার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যদি আপনারা একটা ডাটা সাভার সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ফোনের 40% এমবি কম কাটবে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 40% দেওয়াই রয়েছে। তাই যাতে আপনাদের ফোনের 40% এমবি কম কাটে তার জন্য আপনারা এখানে যে টিক চিহ্নের অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আপনাদের এই কাজটি করা হয়ে গেলে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেভার অটো প্লে ভিডিওসের একটা অপশন রয়েছে, আপনাদের যদি এই অপশনটি এখান থেকে চালু করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে টিক মার্ক দিয়ে এটা চালু করে দিবেন। তো এই অপশনটি চালু করে দেওয়ার ফলে আপনার ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অটো প্লে হবে না, যার ফলে আপনার ফোনের এমবি অনেকটাই বেঁচে যাবে। তো বন্ধুরা আমি ইউটিউব এবং ফেসবুকে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইউটিউব এবং ফেসবুকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের এমবি 50% কম কাটবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।